গগি, তুইও তোর মায়ের সাথে মরতে পারলি না? জল আনতে সারা বেলা গেলে রান্নাটা করবি কখন? মা আমি আমার সোনার হাতটা খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই এই গগি তোর হাত চুরি করছে। বল কেন চুরি করছিস? এ কি কুণ্ডলা, তুমি মা মরা মেয়েটাকে সবসময় ধরে ধরে মারো কেন? দেখো না, গগি তোমার ছোট মেয়ে সোনার হাত চুরি করেছে। ওই তো সোনার হার তো নিশার গলায়। ও হ্যাঁ, তো আমি একদম গলায় হাত দিয়ে দেখিনি মা। এই চুপ কর, ফুলের ঘায়ে মূর্ছা খায়। গগি, এখানে থাকলে ওরা তোকে মেরে ফেলবে, তুই এ বাড়ি ছেড়ে চলে যা মা। জল। আমি চাঁদপুরের রাজকুমার, তুমি জলদান করে জীবনদান দেওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। ও আচ্ছা, তুমি কথা বলতে পারো না? চলো আমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলবো। আমার গগি হবে রাজরানী। অসম্ভব, আমার মেয়ে থাকতে গগি হবে রাজরানী? রাজকুমার, তুমি আমার মেয়েকে বিয়ে করো। না, আমি গগিকেই বিয়ে করবো। নিশা, সহজে হবে না। গগি, তোর মা মরে যাবার পর থেকে আমি তোর উপরে অনেক অত্যাচার করেছি। বিয়ের আগে অন্তত একটা দিন তোকে যত্ন করে আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দে। রাজকুমার, তাহলে তুমি আগামীকাল এসে গগিকে নিয়ে যাবে। তাই হবে। এই নিশা, গগির জন্য দুধ গরম করে নিয়ে আয়। মা দুধ। খেয়ে নে গগি। কি হলো আমার গগির? গগি, গগি, তোমরা আমার গগিকে বিষ খাইয়ে মেরে দিলে। আমার মেয়ে থাকতে থাকতে সতীনের মেয়ে হবে রাজরানী। কিন্তু রাজকুমার তো গগিকে ছাড়া বিয়ে করবে না কুণ্ডলা। সে ব্যবস্থাও আমি করব। কপাল বাবা, বল কুণ্ডলা, আমায় কেন ডেকেছিস? কপাল বাবা, আমার মেয়েকে অবিকল গগির রূপ দিয়ে দাও। কিড়িকিড়ি যা, তাড়াতাড়ি রূপ পাল্টে যা। এ কি, আমি তো অবিকল গগির মতো হয়ে গেছি মা। চুপ কর, গগি কথা বলতে পারতো না, তুই কথা বলে রাজকুমার তোকে ধরে ফেলবে। না, এ অন্যায়। কপাল বাবা, আমার স্বামীকে নিয়ে গিয়ে নরবলি দিয়ে দাও। চল, আজ তোকে নরবলি দেবো। বল তোর শেষ ইচ্ছে কি? বাবা, আমার শেষ ইচ্ছে তুমি আমার গগিকে জীবন দান দাও। ওরে আত্মা ফিরে আয়, মরা মানুষ জেগে যা। চলো গগি, তুমি রাজরানী হয়ে থাকবে। আমি কিন্তু হেঁটে দেবো না রাজকুমার। এ কি, তুমি কথা বলতে পারো? ভালো না মা আমার গগি?